আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকে আপনাদের যে বিষয়টা জানাবো, মৃত ব্যক্তির নামে খাবার খাওয়ালে মৃত ব্যক্তি সওয়াব পাবে কিনা। দর্শক, প্রথমত মৃত ব্যক্তির নামে খাবার খাওয়ানো, খাবার খাওয়াবেন, এই যে পরিভাষাটা, এই ভাষাটা ঠিক নয়। মৃত ব্যক্তির নামে খাবার খাওয়ানো এটা কিভাবে হবে? বরঞ্চ এমন হবে যে মৃত ব্যক্তিকে সওয়াব প্রেরণের উদ্দেশ্যে বা মৃত ব্যক্তির এই মাগফিরাতের উদ্দেশ্যে, মৃত ব্যক্তির কল্যাণের উদ্দেশ্যে খাবার খাওয়ানো, এই পরিভাষাটা ঠিক আছে। তো মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে কোনো ব্যক্তি যদি খাবার খাওয়ান, তাহলে সেই খাবার খাওয়ালে মৃত ব্যক্তি সওয়াব পাবে কিনা, এই সম্পর্কে ইসলামিক দৃষ্টি ভঙ্গি কি? বন্ধুরা, মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে যদি কেউ খাবার খাওয়ান, তাহলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, এই খাবারটা যেন কোনো প্রথাগত খাবার না হয়, কোনো রসম হিসেবে যেন না হয়। যেমন 3 দিনের একটা খাবার আছে, বা 4 দিনের খাবার, বা 40 খাবার, বা জন্মদিন, মৃত্যুদিন, এগুলো জন্মদিবস, মৃত্যু দিবস, তো এই যে প্রথাগুলো আছে, এই প্রথা হিসেবে কোনো খাবার খাওয়ানো যাবে না। যদি প্রথা হিসেবে কেউ খাবার খাওয়ায়, তাহলে সওয়াব পাবে না। তো প্রথমত, প্রথা হিসেবে খাবার খাওয়ানো যাবে না। যে কোনো দিন খাবার খাওয়াতে হবে, যে কোনো দিন, বৎসরে যে কোনো দিন, যে কোনো সপ্তাহে তার মনে চায় তখন তিনি খাবার খাওয়াতে পারবেন। এইগুলো প্রথম নাম্বার বিষয়। আর দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে যে এই খাবারটা যে খাওয়াবেন, শুধু গরিব, অসহায়, এতিম, মিসকিনদের খাওয়াতে হবে। কোনো ধনী ব্যক্তিদের খাওয়াতে পারবেন না। আত্মীয় স্বজনদের থেকে যারা গরিব আছেন তাদের খাওয়াতে পারেন, ধনী আত্মীয় স্বজনদের খাওয়ানো যাবে না। কারণ মৃতের খাবার এটা শুধুমাত্র গরিবরা খেতে পারে, ধনীরা খেতে পারে না। ধনী সম্পদশালীদের খাওয়া এটা অনুচিত। কাজেই বুঝতে হবে যে যদি আপনি এই জাতীয় খাবারের আয়োজন করেন, শুধু গরিব অসহায়দের খাওয়াতে হবে, তখনই এই সওয়াব মৃত ব্যক্তির আমলনামায় পৌঁছবে। মোট কথা, যদি এই শর্তগুলো মেনে কোনো ব্যক্তি গরিব, অসহায়, এতিম, মিসকিনদের খাবার খাওয়ান, এরকম খাওয়ানোর সুযোগ আছে এবং সব মৃত ব্যক্তির আমলনামায় পৌঁছবে। আপনি গরিব অসহায়দের খাওয়াবেন, মানুষদের সাহায্য সহযোগিতা করবেন, এটা একটা ভালো কাজ হলো। এখন আপনি এটা একটা ইসালে সওয়াব করবেন, যে এই খাবার যে খাওয়ালাম, এই যে একটা প্রতিদান, এই যে একটা সওয়াব, এইটা আমি আমার অমুক মা বাবা বা আত্মীয় এই স্বজনের আমলনামায় পৌঁছানোর চেষ্টা করলাম। বাস এই নিয়ত থাকতে হবে, ইসালে সওয়াবের নিয়ত থাকতে হবে। তাহলে এই বিষয়টা অনেক ভালো হলো, অনেক কল্যাণকর হলো। কারণ আপনি একজন গরিব, অসহায়, একজন দুস্থকে যে খাবার খাওয়ান, চাই সেটা একটা খেজুর হোক না কেন বা 1 গ্লাস পানি হোক না কেন, এটারও কিন্তু ফজিলত আছে, এটাও কিন্তু একটা সৎকার সওয়াব, খুবই চমৎকার একটা বিষয়। আর একটা নেকি আল্লাহ তাআলা চাইলে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন। তো আপনি এই সওয়াবগুলো মিনিটের জন্য পৌঁছে দিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।